আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের এবং দেশের বাইরে সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। আর জলপাইয়ের আচার, ঘরে ঘরে কেউ জলপাইয়ের আচার বানাবে না এমনটা মনে হয় খুব কমই হয়ে থাকে। কারণ আচার জিনিসটা কম বেশি ভীষণ সবাই পছন্দ করে। তা আমি আজকে করেছি জলপাইয়ের আচার। তো চলুন বন্ধুরা, আমি এটা ঘরে থাকার উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব চটপট করে কিভাবে এই জলপাইয়ের আচারটা করেছি দেখে নেওয়া যাক। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। চলে যাব এখন মূল পর্বে। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইটা আমি হাফ চা চামচ লবণ দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেন এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে জলপাইয়ের যে অতিরিক্ত টকটা, সেই টকটা বের হয়ে যাবে। কারণ জলপাইয়ের অনেক টক, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো ভালোভাবে এটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বন্ধুরা, চুলাতে আমি একটা হাঁড়ি দিয়ে জলপাইগুলো দিয়ে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছু সময় পর। আর এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছি। বন্ধুরা, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে এটা স্ম্যাশ করে নেব। ডাল ঘুটনি বা পটেটো স্ম্যাশার যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে আমরা এটাকে ম্যাশ করে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি চিনি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করবেন। আর এখানে আমি অবশ্যই কিছুটা গুড় দেব। এখানে আমি একদম খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করব বন্ধুরা। তো এটা চিনি দিয়ে নাড়তে নাড়তে বাকিটুকু একদম স্ম্যাশ হয়ে গিয়েছে। এই আচারটা একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এর জন্য আলাদাভাবে কিছুই কিনতে হয় না। আমাদের ঘরে তো সবসময় এই জিনিসগুলো থাকেই। এইগুলো দিয়েই জলপাইয়ের আচারটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম টেবিল চামচে 2 চামচ গুড়। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা এটা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন, সমস্যা নাই। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচটা ভেজে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি পাশের চুলায় সরষের তেল এবং রসুনটা ভেজে নেব। প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিলাম এখানে রসুন। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি। আমি কেটে কুচি কুচি করে নিয়ে দেশি রসুনের কোয়াগুলো আস্তে রেখেছি। এটা আমি একদম বেশি ব্রাউন কালার করে ভাজবো না। এটা একটু হালকা সাদা থাকা অবস্থাতেই আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। রসুনটা আমি হালকা সাদা রেখেছি এই কারণে যে এটা আরও জাল পড়বে। জাল পড়লে রসুনের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আচারের সঙ্গে আরও মিশে যাবে বা বের হবে। এতে করে স্বাদটা আরও ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। আমি এখানে 5 ফোড়নটা আমরা আচারের জন্য সাধারণত আমরা 5 ফোড়নটা ঘরেই বানিয়ে নিই। যেসব উপকরণ দিয়ে ধনিয়া, রাঁধুনি, মেথি, কালো জিরা এগুলো দিয়ে আমি বানিয়ে নিয়ে দেন এটাকে তেলে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার অতি সহজে খুব সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে জলপাইয়ের আচার। আমি 5 ফোড়নটা দিয়ে 5-6 মিনিট 6-7 মিনিটের মতন ভালোভাবে নেড়ে নামিয়ে নিয়েছি। কারণ 5 ফোড়ন দেওয়ার পরে এটা বেশি নাড়লে বা বেশি জাল দিলে তিতা তিতা লাগে, সেই জন্য আমি এটাকে 7-8 মিনিট জাল দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।